আকমল সে চলছে চার্জিং সেকশনের লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস। ভিবাস ভিব্যাট ডিএমডিপি প্রতিটি লাইনে ভোল্টেজ চেক করে চার্জিং সমস্যা সমাধান করছে। চলুন দেখে আসি লাইভ ক্লাস। আগে যেটা বললাম স্যার, এটা যদি 6 টার্মিনাল হয় তাহলে এটা ইন, এটা আউট, এটা হচ্ছে এনাবেল। ইন আউট এনাবেল সবগুলো ভোল্টেজ ঠিক আছে, এরপরে চার্জ হতে পারে কিন্তু স্টোর হবে না। আগে বললাম তার জন্য স্যার আরো দুইটা ভোল্টেজ দরকার, সেটা হচ্ছে ডিএম এবং ডিপি। এই দুইটা ডিএম ডিপি যদি কোনোভাবে কানেকশন না থাকে তাহলে কখনো ভোল্টেজ ট্রান্সফার হবে না বা চার্জ হবে না স্যার। ডিএম ডিপির জন্য স্যার এখানে দুইটা টার্মিনাল রয়ে গেছে, আমরা এটা দেখবো, এখনই দেখবেন স্যার প্র্যাকটিক্যালি। ডিএমডিপি যখন আমি চেক করতে যাবো ডিএমডিপিটা সঠিকভাবে কানেকশন আছে কিনা বুঝবো কিভাবে? এখানে যেমন ভিভাসের মধ্যে ভোল্টেজ থাকে হচ্ছে 5 ভোল্টেজ, আমরা যেটা বলছিলাম স্যার, এটা স্যার 5 ভোল্টেজ, এটা স্যার 4.2 ভোল্টেজ, এই তো স্যার। আর যখন আপনি চার্জিং পোর্ট যখন আপনি সঠিকভাবে লাগবে, তার মানে এখানে স্যার দুইটা টার্মিনাল ডিএম ডিপি। কতটুকু ভোল্টেজ থাকা উচিত স্যার আমাদের? সেখানে 2.7 ভোল্টেজ। দুইটা যদি ঠিক মতো থাকে তাহলে চার্জ হবে, স্টোর হবে, সবই ঠিক হবে। আর যদি দুইটা কোনো কারণে মিসিং হয়ে যায়, যেটাকে আমরা বলি স্যার ওপেন কানেকশন, ওপেন হয়ে গেলে সেটা কোনোভাবেই চার্জ স্টোর হবে না। তো আজকে আমরা সেটাই দেখবো, আপনি সেই বিষয়গুলো আজকে কনফার্ম করবেন। আমরা তো বাস্তবতায় বিশ্বাসী, তাই না স্যার? আমরা বাস্তবতায় বিশ্বাসী। কালকে আমরা সাপোর্ট নিয়ে কাজ করছি, এর আগে ফ্ল্যাক্স নিয়ে কাজ করছি। আজকে মাদারবোর্ডের আইসি যে জায়গাটা আছে কিভাবে রিপেয়ার করতে হয় আপনি নিজেরা করবেন, আগে দেখবেন হয় কিনা স্যার। আপনি নিজেরা দেখে স্যার আপনি কিভাবে কাজগুলো করা যায় কমপ্লিট করেন আগে। আমি আবার জি স্যার। আপনিও জয়েন করতে পারেন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে।